তো বন্ধুরা দেখতে পেয়েছেন কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। তো এরম ভাবেই কিন্তু চলছে বর্ষাকাল। তো এই বর্ষাকালই কিন্তু আমাদের ককটেল পাখির সিজন। তো নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি যেটা আলোচনা করব ককাটেল পাখি। তো ককাটেল পাখি জুন জুলাই মাসটা কিন্তু সিজন চলে, কিন্তু অত্যন্ত গরম থাকার কারণে আমি কিন্তু বসাইনি। এবার কিন্তু আমি বসাবো এই আগস্ট মাস থেকেই বসাবো। তাই কিন্তু আজকে জুলাই মাসে কিন্তু অনেক অনেক দিনই হয়ে গেল, 10-15 তারিখ করে টপকে গেল। পেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি ওদেরকে কিন্তু এক জায়গায় কলোনিতে করে দিয়েছিলাম। তো এখানে কিন্তু মেল ফিমেল সব একসাথেই আছে। তো মেল ফিমেল একসাথে আছে, এদের কিন্তু আমি ভালোভাবে খাবার, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এগ ফুড, সফট ফুড এগুলো দিই, কারণ পাখিগুলো অ্যাক্টিভিটি রিকভারি করে নিচ্ছে। তো রিকভারি করার কারণ পাখিগুলো কিন্তু আমি ব্রিডিংয়ে বসাবো, তাই ব্রিডিংয়ে বসালেই প্রত্যেকটি পাখি কিন্তু সাকসেসফুলি আমি ব্রিডিং পাবো। তাই ককটেল পাখিগুলোকে আমি যখন খুব গরম পড়েছিল তখন আমি এক জায়গায় জড়ো করি, মানে কলোনি করে দিয়েছিলাম। তো আমার এখানে দেখতে পেয়েছেন 16টা ককটেল আছে। তো ককটেলের মধ্যে সব কিন্তু এগুলো কিন্তু বয়স প্রায় 3 বছরের কাছাকাছি। তো এগুলো ঘরের পাখি আমার। তো ঘরের পাখি প্রত্যেকটা কার সাথে কার পেয়ার আছে আমি জানি, সেরকম মার্কিং করা আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ঘরের পাখি, এগুলো কিন্তু বয়স অনেকটাই বেশি, কোনো কারো 3, কারো 3.5, কারোর আবার 2.5 এরকম করে পেয়ার আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ব্রিডিং এ করে, আপনারা দেখেছিলেন যে প্রত্যেকটা কেজে আমি ব্রিডিং এ বসিয়েছিলাম, তারপরে কিন্তু রেস্ট দিয়েছিলাম। এবার কিন্তু আবার আগস্ট মাস থেকে এদের হাঁড়ি দিয়ে দেবো। তার আগে আমি কিন্তু এদের যে সেপারেট কেজ আছে সেই সব সেপারেট কেজে পাঠিয়ে দেবো। কলোনি করবো বলেছিলাম, কলোনিও করব, ঠিক আছে। কলোনি করার জন্য আমি আলাদা পাখি এনে দিয়েছি, সেগুলো কলোনি করব। আর এগুলো অ্যাডাল্ট পাখিগুলোকে দিয়ে আমি কিন্তু আমার সেপারেট কেজে বসাবো। তো এদের কিন্তু আমি রিকোভিড পার ডে দিতাম। এই বর্ষাকালে পড়েছে, পার ডে 2 দিন 3 দিন ছাড়াই পার ডে দিতাম। সাথে এগ ফুড দিতাম, সফট ফুড দিতাম, গম ভিজানো সেদ্ধ করে এগুলো দিতাম। তবে কিন্তু পাখিগুলো অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তার সাথে ব্রিড আছে। এই যে এই পাখিগুলো বলছিলাম, এগুলো কিন্তু দেখতে পেয়েছেন এখন কিন্তু যে মেল পাখিটি এটা কিন্তু সিঙ্গিং করছে। প্রত্যেকটা পাখি এখন সিঙ্গিং করবে, বাইরে ওয়েদারটা বৃষ্টি দেখে পাখি মেল পাখিগুলো সিঙ্গিং করবে, ফিমেল পাখি কি করে কোনোকে আকর্ষণ করবে। তাই এই মাসের মধ্যেই আপনাদের কিন্তু ককটেল পাখিগুলোকে বসাতে হবে, তবে কিন্তু খুবই ভালো হবে। ভালো হলেই তবে কিন্তু পাখি ডিম পারবে। তো এই যে পেয়ারগুলো আছে আমি এগুলো কিন্তু কলোনি করব। তো এগুলো কলোনি করা পায়, এগুলো পেয়ার আছে, কারোর বয়স 1 বছর, কারোর বছর 9, কারোর 11 মাস, এরকম বয়স আমরা পাখিগুলো পেয়ার করেছি। তো এখানে দেখলাম কিছু কিছু পাখি দেখলাম ভেতরে কিন্তু পেয়ারও হয়ে গেছে। তো এই যে এখানে কলোনি মতন করা আছে, এগুলো কিন্তু আমি কলোনি করে দেবো। তো এখানে একটা 10 বাই 10 ঘর করে এই পেয়ার মধ্যে কিছু ছেড়ে দেবো, আর কিছু আরো 2-1 পেয়ার কালো ককটেল আমি আনবো। আর এই পেয়ারগুলোকে কিন্তু আমি সেপারেট কেজে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবার কলোনিতে দেখবো ডিম বাচ্চা কেমন হয়, ব্রিডিং কেমন হয়। সেপারেট কেজে দেখলাম খুবই ভালো হয়। তাই যে এবার যদি মনে হয় যে আমি কলোনি করবো না সেপারেট, তাও আমি কলোনিও একবার করে দেখি। যদি মনে হয় খুব ভালো হয় তাহলে কিন্তু কলোনিই করতে পারি। কলোনিতে যেমন কিন্তু কি হয়, কলোনিতে খাটনি কম, কিন্তু সেপারেট কেজে খাটনি বেশি। কিন্তু কলোনিতে ককটেল পাই কিন্তু কলোনিতে থাকতে খুবই পছন্দ করে। 2-3 পেয়ার যদি রানিং হয়ে যায় তাহলে কিন্তু খুবই ডিম বাচ্চা করবে। এর মধ্যে কি হয়, কলোনি করলে পাখিতে যদি ভয়টা কেটে যায় তাহলে কিন্তু পাখিরা ভালোভাবে কলোনিতে ডিম বাচ্চা করতে পারে। তাই জন্য এই বাচ্চা পাখিগুলো থেকে রেখেছি। আর যেরকম আমি প্যান্ট জামা পরে পাখির ঘরে পাখিগুলোকে খাবার দিতাম, ঠিক তেমনি কিন্তু জামা পরে আমাকে খাবার দিতে হবে, যাতে ভয় কেটে গেলেই তবে কিন্তু ব্রিডিংয়ে বসাবো, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।